আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। 17 তারিখ গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়ি বলতে আমার নিজের গ্রামে নয়, এটা আমার ফুফুর বাড়িতে গিয়েছিলাম। ফেরার সময় অনেকটা পথ হেঁটে তারপরে এই ভ্যান পাই। আর এই ভ্যান পাওয়ার সাথে সাথে আমরা উঠে যাই। আর উঠে যাওয়ার পরে হেঁটে যতটা পরিশ্রম হয়েছিল, একটা স্নিগ্ধ শীতল বাতাস এসে মনটা একদম জুড়িয়ে দিল। যা হোক আলহামদুলিল্লাহ। ভ্যান ভ্যানে চড়ার মজাই আলাদা এবং গ্রামের মেঠো পথে দিয়ে তো আরও বেশি মজা। কারণ এ এখানে বেশি যানবাহনের কোলাহল নেই। তারপরও রাস্তা সরু হওয়ার কারণে ২ টা আ যানবাহন চলাচল করলে তখন একটু ভয় লাগে। দুপাশের প্রকৃতি ছিল অসাধারণ সুন্দর। তো চিন্তা করলাম ভিডিও করে নিই এবং এই ভিডিওটি আসলে অনেক এক্সাইটিং ছিল। আ আমাদের আসার সময়ের ভিডিও এটা। বিকেল ছিল। বিকেলের আগামীকালে রোজার একটা আবহ ছিল সবার মাঝে। তো অনেকদিন পরে গ্রামে গিয়ে দেখে আসলাম রোজার সময় তাদের প্রস্তুতি। কিভাবে মাটির চুলায় তারা সন্ধ্যা হলেই রান্না করবে। ভোর রাতের জন্য একবারে। এটা খুব ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যা রা আয়োজন করা হয়। তবে সব আয়োজন যেন রোজাকেই ঘিরে। রোজার মজা, রোজার সৌন্দর্য আসলে এটাই। এরপরে আসলে আমরা আ যখন ভ্যানে উঠেছিলাম তো বেশ ভালো লাগছিল কারণ অ্যা খুবই সুন্দর বাতাস ছিল। আর ভ্যানে বসার মজাই তো আলাদা। সামনে বসি আমি সবসময়, পিছনে আমি বসতে পারি না। খুব না ঠেকলে, কারণ আমার মাথা ঘুরায় পেছনে বসলে। তো যেতে, যেতে অনেক কিছু দেখছিলাম। আশেপাশের প্রকৃতি, গ্রামের যে দৃশ্যগুলো হয়, যা আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। চারিদিকে ফসলের ক্ষেত, বিভিন্ন ধরনের ফসলের ঘ্রাণ আ নাকে আসছিল। তো ভালো মানে ট্রিপটা খুব এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। তো এমন সময় সামনে একটা আ ভ্যান আসতেছিল। তো আ কিভাবে বাতাস আমাদের জীবনটা আসলে চলমান। এভাবেই চলে যাবে। অলরেডি ২য় রোজাও চলে গেছে। এখন আজকে ৩য় রোজার সেহরি সবাই খাবো ইনশাল্লাহ। এবং এর সাথে একটা করে রোজা চলে যাবে। কেন যেন সেই আগের মতো আ অপেক্ষা করতে হয় না। দিনগুলো কেমন করে যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। ঠিক যেন এই যে ভ্যানে বসে আছি খুব দ্রুততার সাথে। ছোটবেলায় যখন এইসব পথ দিয়েই হেঁটে যেতাম, তখন আ পথ শেষ হতো না। কারণ আমরা হেঁটে, হেঁটে এই যে এই পথ দিয়ে যাওয়া লাগতো। আর এখন পুরোটাই ভ্যানে যাওয়া যায়। ইচ্ছে করলে অটোও আনা যায়, রিজার্ভ করে যদিও। আ কারণ এই গ্রামটা দেখলাম যে অনেকটা মানুষ শূন্য। মানুষ মানুষজন খুবই কম। আমাদের গ্রামের মতো না। আমাদের গ্রামে গেলে খুব ভালো লাগে। কারণ সেখানে অনেক ছেলেমেয়েরা কোলাহলে চারিদিক পরিপূর্ণ। তো এখানে তেমনটা চোখে পড়ল না। এটা একটা স্কুল উম এবং খুব পুরানো স্কুল গ্রামের মধ্যে। তখন মানুষ এখানে হেঁটে, হেঁটে আসতো। শীত, গ্রীষ্ম, বর্ষার সময় কত কষ্ট করে। অনেক দূর আমাদের গ্রামের থেকে। তো সেই সময় হেঁটে, হেঁটে এসে এখানে মানুষ পড়াশোনা করত। পড়াশোনার ভ্যালু ছিল। আর এখন সবকিছু হাতের নাগালে, পড়াশোনার প্রতি মানুষের মনোযোগটা যেন কম। যদিও এটা মেনে নিতে হবে। কারণ শিক্ষা, প্রগতি সবকিছু এগিয়ে যাচ্ছে সময়ের সাথে, সাথে। তো এভাবেই আসলে এই জার্নিটা শেষ করছিলাম। আ পথ যেন শেষই হতে চাচ্ছিল না। তো আমার এই ভিডিওটা আমি যখন থেকে ধরেছি ৮ মিনিট প্লাস। তো ৮ মিনিট একটা ভ্যানে চলা রাস্তা কতটা হতে পারে সেটা চিন্তা করতে হবে। তার আগে কিন্তু অনেকটা পথ হেঁটেছি। এরপরে গন্তব্যস্থলে তো অবশ্যই ইনশাআল্লাহ পৌঁছে যাব। কিন্তু তার আগে একটা কথা কি, মানুষের জীবন চলমান। খুবই ছোট্ট একটা জার্নি। যেমন আ সূরা আসর বলা আছে যে, আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের এই জীবনটা যেন আমরা ভ্রমণ করতে এসেছি। আমার আসলে এখন এই সময়ে এসে সেটাই মনে হয় যে আসলে জীবনটা খুব ছোট এবং এই ছোট জীবনটাতে যত বেশি পারা যায় মানুষের উপকার করা, মানুষের ভালো চাওয়া, মানুষের পিছনে না লেগে
সবসময় পজিটিভ ভাইবস রাখা, পজিটিভিটি ধরে রাখা। কিছু করতে না পারলেও যেন আপনার চিন্তা, আপনার একটা কথা দ্বারা মানুষের উপকার হয়, এমন চিন্তাভাবনা সবসময় রাখা উচিত এবং নিজের প্রগতির জন্য, নিজের জীবনের মান উন্নয়নের জন্য পরিশ্রমের বিকল্প নাই এবং অবশ্যই নিজের যত্ন নিতে হবে এবং অ্যা যা কিছু আপনাকে প্রভাবিত করে, খারাপ দিকে ডাইভার্ট করতে পারে, সেইসব জিনিসগুলোকে এড়িয়ে যেতে হবে। ভালো কাজের সাথে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে। কর্ম কর্মের ফল আমরা ভোগ করব সবাই এবং এটা কিন্তু রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে বা আল্লাহর বিচার আমি যেটাকে বলি না কেন, সবসময় এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো অন্যর কাছে গিয়ে নিজেকে ভালো করার চাইতে নিজের কাজ দিয়ে নিজের সময়কে কাজে লাগানোটাই আমি বেশি উত্তম বলে মনে করি। তো এই যে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন, একটা মেয়ে আবার এখানে এই যে দায়িত্ব পালন করছে। এই দৃশ্যগুলো কিন্তু শহরে তেমন একটা দেখা যায় না। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি দায়িত্ববান এই কারণে হয়, তাদেরকে তুলু করে লালন-পালন করে না। তাদেরকে বাস্তবতার সাথে মানিয়ে চলিয়ে কিন্তু কাজ করানো হয়। তো যা হোক, এভাবেই জীবন এগিয়ে যাবে সবার। জীবনের আ নামই হচ্ছে ছুটে চলা। শৈশব থেকে একদম বৃদ্ধকাল পর্যন্ত হায়াতে বেঁচে থাকলে তো এভাবে চলে যেতে হবে। বিভিন্ন অভিজ্ঞতা, অভি অভ অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এভাবেই যেতে হবে। ছোট থেকে সবাই আস্তে, আস্তে বড় হবে এবং নিজের কাজগুলোকে মানিয়ে নিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হবে। তো যাচ্ছি। ভ্যানে বসে আর কি বলবো? ভ্যানেই চড়তে একটা সময় মনে হচ্ছে যে পথ কেন শেষ হচ্ছে না? একটা বাঁশঝাড় দেখেছি, অনেক বাঁশ সেখানে। বাঁশের ঝাড়ে আমি চিন্তা করলাম যে এই রাস্তা দিয়ে যখন মানুষ রাতের বেলা যায় তখন আসলে তাদের অনুভূতিটা কেমন হয়? এবং যদি হেঁটে, হেঁটে যায় আর একটা সময় তো মানুষ হেঁটেই চলাফেরা করত। তখন মানুষের জীবনযাপন কেমন ছিল? যদিও আমি রাস্তায় এসেছি ছোটবেলায় আমার দাদির সাথে এসেছিলাম। এখানে আমার আবার তখন ফুফু শ্বশুরবাড়ি ছিল না। কিন্তু আমার দাদার বোনের বাড়ি অর্থাৎ আমার এক দাদির বাড়ি ছিল। সেখানে বেড়াতে এসেছিলাম। তো হেঁটে, হেঁটে তখন আর পথ শেষ হতো না। এখন তাদের বাড়িটা কিন্তু আমি চিনি নেই, আসার পথেই ছিল। অনেক বছর আগের কথা। তো সব আ গ্রামের বাড়িগুলোতে গেলে সবাই না খুব আপনাকে যা খাওয়াক না খাওয়াক কিন্তু তাদের আন্তরিকতার যেন শেষ ছিল না। এই জিনিসগুলো খুব মিস করি ছোটবেলার। যে দাদিরা কেমন করতো, যেখানে যেতাম সবাই কত আদর করতো এবং সেই মানুষগুলা এখন আর আমাদের মাঝে নাই। অনেক আগেই হারিয়ে গেছে, চলে গেছে। আর এখন আমরা আবার সেই পর্যায়ে চলে যাচ্ছি যেটা তাদের কাছ থেকে আমরা পেতাম। এখন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে আমাদের ওইভাবে ভালোবাসতে হবে। কারণ মানুষের মনেই মানুষ ব্যবহার দিয়েই টিকে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।